যারা ভোটে জিততে পারবে না তারা সংসদে যাইতে চায়। আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় যারা ওই পদ্ধতি চান। কারণ আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা তো নিষিদ্ধ না, ওনাদের কথাই শুনতে হবে। আমরা কি তাহলে ভাইসা আছি নাকি? বিএনপি এই দেশের প্রতিষ্ঠিত দল, এতবার ক্ষমতায় ছিল এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে আবার ক্ষমতায় যাবে। সেই বিএনপির কথার দাম নাই। বিএনপির সাথে জোটে যারা আছে বলে নাকি খালি বিএনপি একাই চায়, আরো তো রাজনৈতিক দল আছে, তারা তো বিএনপি করে না। এই জন্য বলবো, যারা পরিষ্কার, যারা ভোটে জিততে পারবে না তারা সংসদে যাইতে চায়, অর্থাৎ জনগণের ভোট ছাড়াই তারা সংসদে যাইতে। ওনারা এত বুদ্ধিমান যে জনগণ ভোট দেয় না, কিন্তু ওনাদের রাষ্ট্রীয় প্রয়োজনে সংসদে যাইতেই হবে। এটা ঐতিহাসিক যা দায়িত্ব দেওয়া পড়ছে আজকে মনে করেন উপদেষ্টারা বা অন্যরা, কাজেই তাদেরকে বলবো ওই পথে যায় না। হ্যাঁ, যাইতে চান তাহলে পরিষ্কার আপনারা ওই দাবিটা নিয়ে নির্বাচনে আসেন যে আমরা যে পিআর না টিআর আমরা এটা চাই, আর আমরা বলবো যে আমরা এই পদ্ধতিতে নির্বাচন চাই। জনগণ যদি আপনার ভোট দেয়, আপনার পিআর কায়েম করেন, প্রতিষ্ঠিত করেন, অসুবিধা তো নাই। একাত্তরে আমরা স্বাধীনতার পক্ষে ভোট চাইছি, কিন্তু আপনারা তো জনগণের প্রতিনিধিত্ব করেন না। কে কখন প্রতিনিধিত্ব করছেন, কোথায় করছেন বলেন? আর যারা প্রতিনিধিত্ব করে, যে দল বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তার কোনো দাম নাই। ওনারা বললো ওইটাই মানতে হবে। গণতন্ত্রের প্রয়োজনে অনেক ছাড় দিয়েছে, এবং আমরা আমাদের নেতাও বলছে যে রাষ্ট্রের প্রয়োজনে আমরা ছাড় দিতে রাজি আছি, কিন্তু ওইটা তো ছাড় না। ওইটা হলো আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় যারা ওই পদ্ধতি চান। কারণ আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা তো নিষিদ্ধ না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আওয়ামী লীগ যদি তার জোটের যে কোনো একটা দলের ব্যানারে বলে ভোট দিয়া একটা কিছু করার উল্টা পাল্টা লাগানোর জন্য, তাহলে কি ওইটাকে আপনারা তাকেই সমর্থন করতেছেন? অর্থাৎ আওয়ামী লীগ বেনামে যাতে অংশগ্রহণ করতে পারে সেটার জন্য আপনারা এই পদ্ধতি চান। আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করতে দিতে চান না, এটাই পরিষ্কার বুঝবো আমরা। কাজে ওই পথে যাওয়া যাবে না। কাজে আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্কিম যদি নিয়ে থাকেন তাহলে ওটা ঘরে বসে নেন, জনগণ সেটা মানবে না।